পরোটা বিক্রি ছেড়ে তাহলে কি এবার ফুড ব্লগিংয়ে মন রাজুদার? আসুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। শিয়ালদার পকেট পরোটা মানেই এখন রাজুদার কথা বোঝেন বেশিরভাগ নেটিজেন। দিন দুয়েক ধরে তাদের ফিডেই একটু অন্যরকম ভিডিও আসতে শুরু করেছে, রাজুদারই ভিডিও, কিন্তু দাদাকে দেখা যাচ্ছে অন্য অবতারে। যেমন একটি ভিডিওতে শিয়ালদার একটি হোটেলের বিরিয়ানি নিয়ে কথা বলছেন রাজুদা, আবার অন্য এক ভিডিওতে একটি মোবাইল সেন্টারের পরিষেবা নিয়ে কথা বলছেন তিনি। তাহলে কি দাদাও ফুড ব্লগারদের থেকে অনুপ্রেরণা নিয়ে এই কাজে হাত পাকাচ্ছেন? এমন প্রশ্ন মনে উকি দেওয়ার কারণ আছে। সম্প্রতি দাদা তার দোকানের নামে ফেসবুক পেজ খুলেছেন, রাজুদার পকেট পরোটা। ফলোয়ার সংখ্যা যার ছড়িয়ে গিয়েছে 1 লক্ষ। আবার ওই পেজে রোজ 2-3টে করে রাজুদার রিল পোস্ট হয়। এসব দেখেই মনে করা হচ্ছে রাজুদাও নিজের ফুড ব্লগার শুরু করে দিয়েছে। এই ব্যাপারে কি বললেন রাজুদা? পরোটা বিক্রি ছাড়ছি না, পরোটা বিক্রি করি বলেই মানুষ আমাকে ভালোবাসে, ওই করে আমি আমার সংসার চালাই, তাই পরোটা বেচবই। দর্শকরা যেটা দেখছেন সেটা আমার একটা দাদার হোটেল, শিয়ালদায় তার দীর্ঘদিন ধরে হোটেল। ওই দাদাই আমাকে বসার ব্যবস্থা করে দিয়েছে, তাই ভাই হয়ে ভিডিওর ব্যাপারে না বলতে পারি না। দর্শকরা সেই হোটেলেরই কিছু ভিডিও দেখছেন। ব্লগিং নিয়ে প্রশ্ন উঠতেই জানালেন রাজুদা। এছাড়াও একটি মোবাইল সার্ভিস সেন্টারে দেখা যাচ্ছে রাজুদাকে। বিভিন্ন ব্র্যান্ডের পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে সেখান থেকে নতুন মোবাইল কেনা যায়। দোকান মালিকের পাশে বসে সে কথাই দর্শকদের জানাচ্ছেন রাজুদা। এ প্রশ্ন তুলতেই রাজুদার বক্তব্য, ওই দোকানটা আমার এলাকারই একটি দোকান, তাই ওরা বলার পর না করতে পারিনি। ইদানিং আমার ভিডিও খুব ভাইরাল হচ্ছে, তাই কারোর জন্য ভিডিও করে দিলে যদি তার উপকার হয়, ক্ষতি কিসের? এর জন্য অর্থমূল্য কিরকম নিচ্ছে রাজুদা? এই ব্যাপারে দাদা জানালেন অন্য আরেক ব্লগার দিদির কথা। রাজুদার কথায়, শিয়ালদায় যে দাদার হোটেলের ভিডিও করেছি তার থেকে টাকা নেইনি, আমাদের ওই রকম সম্পর্ক নয়। তবে দাদা আমাদের খাবার বিনামূল্যে খাইয়েছেন, কিন্তু কেউ তাদের দোকানের জন্য আমাকে দিয়ে ভিডিও করাতে চাইলে পায়েলদিকে যোগাযোগ করতে পারেন। পায়েল ফুডির পায়েলদি প্রথম থেকেই আমাকে অনেক সহযোগিতা করেছেন, তাই এই ব্যাপারটা দিদির উপরই ছেড়ে দিয়েছি। বাড়তি ইনকাম তো অপরাধ নয়। ব্যাপারটা খোলসা করে জানতে যোগাযোগ করা গেল পায়েল ফুডির পায়েল দেবের সঙ্গে। প্রথমেই ব্লগিংয়ের প্রসঙ্গে পায়েল জানালেন রাজুদার ডেলি ইনকামের কথা। রোজ গুমা থেকে এসে 400 পরোটা বেচেন রাজুদা। এতে আয় থাকে মেরে কেটে ডেলি 600 থেকে 700 টাকা। এই টাকা দিয়েই সংসার চালাতে হয় দাদাকে। ইদানিং দাদা আর দাদার ভিডিও দুই ভাইরাল, তাই অনেকে দাদাকে দিয়ে ভিডিও শ্যুট করাতে আগ্রহী হচ্ছেন। এই ব্যাপারগুলো দাদা খুব একটা ভালো বোঝেন না, তাই আমি সহযোগিতা করছি। তবে হ্যাঁ, যেহেতু রাজুদার ফ্যান ফলোয়িং প্রচুর, তাই কিছু অর্থের বিনিময়ে কাজটি করা হচ্ছে। এটা রাজুদার পারিশ্রমিক, পাশাপাশি দাদারও সংসারের দিকে কিছুটা হেল্প হচ্ছে। প্রতি ভিডিওর কত চার্জ করছেন রাজুদা? এই প্রসঙ্গে পায়েল জানালেন, পয়সা করি ভিডিও অনুযায়ী নেওয়া হচ্ছে। কতক্ষণের ভিডিও, কিভাবে শ্যুট হচ্ছে, দোকান কোথায় ইত্যাদি ব্যাপারগুলো দেখে চার্জ ঠিক করা হবে। এই ব্যাপারে জানতে আমাদের পেজ অর্থাৎ পায়েল ফুডিকে মেসেজ করলে বিস্তারিত বলে দেব। পরোটা বিক্রি গোয়িং অন। ফুড ব্লগিংয়ের জেরে এখন অনেক দোকানদার বেশ বিখ্যাত। সেই সূত্রেই বেশ কিছু দোকানদার শুরু করে দিয়েছেন প্রমোশন, অর্থাৎ অন্যদের হোটেল বা দোকানে গিয়ে তাদের পরিষেবা নিয়ে ভিডিও করা। নিজেদের ফ্যানবেসকেই অন্যদের প্রমোশনে কাজে লাগাচ্ছেন তারা। এবার থেকে রাজুদাকেও দেখা যাবে সেই অবতারে। তবে পরোটা বিক্রি আগের মতোই চলবে বলে জানিয়েছেন গুমার রাজু ঘোষ। সে ব্যাপারে ঘাটতি হবে না, এই আশ্বাসই মিলেছে সকলের প্রিয় রাজুদার কাছ থেকে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।